এমন কিছু সবজি আছে যা আমরা অনেকেই খেতে পছন্দ করি না, তার মধ্যে মাশরুম হলো একটি। তবে যারা মাশরুম খেতে পছন্দ করেন তারা জানেন যে মাশরুম যদি ঠিকমতো রান্না করা যায় তা মাছ মাংসের স্বাদকেও হার মানায়। তাই আমি সর্বাণী আর আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি মাশরুমের আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মাশরুম আলুর কষা। এই মাশরুম আলুর কষা খুবই সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় অসাধারণ। আর যারা মাশরুম খেতে পছন্দ করেন না তারাও একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকের এই রেসিপির জন্য আমি এখানে এই ধরনের মাশরুম 400 গ্রাম নিয়েছি, যেটা আমি 4 থেকে 5 বার জল পাল্টে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মাশরুমে অনেক ময়লা থাকে, যেটা কাটার আগে ভালো করে ধুয়ে নেওয়া উচিত। এবার মাশরুমগুলোকে আমি কেটে নেব। প্রথমে মাশরুমের বোটার দিকটা কিছুটা বাদ দিয়ে মাশরুমগুলোকে আমি 2 পিস করে কেটে নেব। আপনারা চাইলে বড় মাশরুমগুলোকে 4 ভাগেও কাটতে পারেন, তবে আমি এই বড় মাশরুমগুলো 2 পিস করেই কাটবো, আর ছোট মাশরুমগুলোর বোটার কিছুটা অংশ বাদ দিয়ে আমি গোটাই রাখবো। মাশরুমগুলো আমার সবকটা কাটা হয়ে গেছে। এবার এই মাশরুমগুলোকে আমি একটা পাত্রে ঢেলে রাখবো। যেহেতু মাশরুম আলুর কষা, তাই এই রেসিপির জন্য আলু তো লাগবেই। তার জন্য আমি 5 থেকে 6টা খোসা ছাড়িয়ে রাখা আলুকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো ছোট ছোট পিস করে বা ডুমো ডুমো করেও কাটতে পারেন। প্রথমে আলুগুলোকে ভাজবো। তার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা এই রেসিপির জন্য সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা ভালো মতো গরম হলে আগে থেকে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আলুগুলোকে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এখন কড়াইতে যে আলু ভাজার অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। তেলের সঙ্গে ঘিটা মেল্ট হয়ে গেলে আমি ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা, সামান্য গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি ও কয়েকটা গোলমরিচ। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। তারপর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজের গায়ে যখন হালকা গোলাপি রং ধরবে তখন দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আমি এখানে মার্কেট থেকে কেনা আদা রসুনের পেস্ট ব্যবহার করছি, আপনারা ঘরে আদা রসুন বেটেও দিতে পারেন। এখন আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর পেস্ট। এবারে এই মশলাটা আমি 7 থেকে 10 সেকেন্ড ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে।
এবারেতে দিয়ে দেব বেশ কয়েকটা গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলার মধ্যে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও সামান্য চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে সামান্য একটু চিনি দিলে যে কোনো তরকারির স্বাদ একটু ব্যালেন্স হয়। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাটা কষানোর সময় তলা না লেগে যায়। এখন আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্না করব, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে 75 গ্রাম মতো ফেটানো টক দই এর মধ্যে দিয়ে দেব। এখন টক দই দিয়ে মশলাটা আরো কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে আলুটা কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে আমি আগে থেকে কেটে রাখা মাশরুমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আলু ও মাশরুমটাকে মশলার সঙ্গে 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন আলু ও মাশরুম আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আলু ও মাশরুমটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেব 1 গ্লাস মতো গরম জল। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি 7 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। কষানোর পর জলটা গরম দেওয়ার চেষ্টা করবেন, তাতে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। 10 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন আমার আলু ও মাশরুম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা আলু আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা মাশরুম আলুর কষা, তাই আমি আরো 5 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। দেখুন আজকের রেসিপি মাশরুম আলুর কষা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও কিছু ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটা গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর সবশেষে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা। গরম মশলা দেওয়ার পর গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে রাখবো, তারপর পরিবেশন করব। গরম ভাত, লুচি, রুটি, পরোটার সাথে এই রেসিপিটি পরিবেশন করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তবে আপনারা চাইলে এই রেসিপিটি ফ্রাইড রাইস বা পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and take care all of you. Tata.